হচ্ছে পেজ নাম্বার 11 4-এর 13। এখানে এক্স এর টার্ম কোথায় কোথায় আছে? এখানে এক্স এর টার্ম আছে, এখানে আছে, এখানে এক্স এর টার্ম রাশি আছে, এখানে এক্স এর রাশি, এখানে এক্স এর রাশি, এক্স এর রাশি। এক্স এর রাশিগুলোকে সব এক পাশে নিয়ে আসি। তাহলে এইটাকে আর এই রাশিটাকে এ পাশে নিয়ে আসতে হবে প্রথমে। এই কি হয়? তাহলে এক্স প্লাস 1/2 প্লাস 2/x+1 যা আছে তাই ছিল। এবার এটাকে এ পাশে নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানে প্লাস রয়েছে, প্লাস এক্স প্লাস 1/3 মাইনাস 3/x+1 সমান সমান -5/6। এই হচ্ছে কাজ। এবার এই সবগুলোর ভগ্নাংশে যোগ বিয়োগ যোগ যোগ করি। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। লসাগু কী হবে? এখানে x+1 আছে, এখানে x+1 আছে, আর এখানে 2 আর 3। তাহলে লসাগু করলে কী হবে? x+1 তো চলে আসলো, লঘিষ্ঠ। আর এখানে মিনিমাম 2 মিনিমাম 6, মানে 2 ইন্টু 2 ইন্টু 3। এটা হবে লসাগু। এটাকে দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে? 3 ইন্টু x+1, তাহলে এটা হয়ে যাবে এর সাথে লবের সাথে গুণ 3 ইন্টু x+1 ইন্টু x+1, মানে x+1 এর হোল স্কোয়ার। প্লাস এখানে x+1 আছে, তাহলে 2 ইন্টু 3 মানে 6 হচ্ছে গিয়ে ভাগশেষ, সেটাকে দ্বিগুণ হবে 2, মানে 6 দুগুণি 12, মাইনাস 3 দিয়ে ভাগ করলে এটা পড়ে থাকবে 2 ইন্টু x+1, তাহলে এখানে 2 ইন্টু x+1, তার সাথে আবার x+1, মানে x+1 এর হোল স্কোয়ার, আবার মাইনাস x+1 দিয়ে ভাগ করলে আবার 6 কমন থাকে, মানে 6 পড়ে থাকে ভাগশেষ, সেটাকে দিয়ে 3 সাথে 3 6 18 সমান সমান -5/6। এরপর লসাগুকে একবারে লিখে ফেলি। 6 ইন্টু x+1, উপরে কি থাকে, তারপর এখানে 3 ইন্টু x+1 মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তো এটা হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এগোই সেই অনুযায়ী। তাহলে x² প্লাস, শুধু তার সাথে কি গুণ হতে যাবে? 3 গুণ হতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, সেটা পরে করছি আমরা। x² প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস b² প্লাস এখানে 12 প্লাস আছে, এখানে -18 আছে, একবারেই কাটাকাটি করি, মানে যোগ বিয়োগ করি, কাটাকাটি তো বলবো না, -6 পড়ে থাকবে, তাই তো। এখানে পড়ে থাকবে প্লাস হবে না, -6, তারপর আবার মাইনাস, এখানে কি হচ্ছে 2 ইন্টু আবার x² প্লাস 2 a ইন্টু বি, মানে x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার সমান সমান -5/6। একটা জিনিস লক্ষ্য করো, এখানেও নিচে 6 আছে, এখানেও নিচে 6 আছে, তাহলে কেটে যায় দুপাশে নিচে নিচে। এরপরে কি হচ্ছে? এবার 3টাকে ভেতরে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 3x² প্লাস 3 দুগুণি 6 6x প্লাস 1 1 হবে নাকি 6? 3 হবে, 3 হবে এখানে, -6 -2 ইন্টু x² -4, এখানে মাইনাস আছে, যা গুণ হবে সবকটা মাইনাস হয়ে যাবে, যেহেতু ভেতরে সবকটা প্লাস আছে তাই সবকটা মাইনাস হয়ে যাবে। তাহলে -2x² -4x -1/x+1। x+1টা একবার ওপাশে গুণ করেই দিই 5-এর সাথে, এটা ওপাশে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে সমান সমান -5 ইন্টু x+1। এখানে কি পড়ে থাকে? -6 আছে, -1 আছে, -7, আর এখানে
মাইনাস এই +3, তাহলে এখানে থাকবে পড়ে -4। তার আগে এক্স স্কোয়ার দেখি, এটা বিয়োগ করলে কি হবে, শুধু এক্স স্কোয়ার পড়ে থাকবে, এখানে এটা বিয়োগ করলে পড়ে থাকে +2x পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকে -4 সমান সমান এই জিনিসটা। এবার এ পাশে কি আছে, -5x -5। যদি আমরা এইগুলোকে এবার এপাশে নিয়ে আসতে হবে, আর এক্সের সবগুলোকে এপাশে নিয়ে 0 করে দিতে হবে। তো এখানে যদি আমরা করে দিই, এটা মাইনাস রয়েছে, এপাশে আসলে হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, সমান সমান 0। একসাথে করে দিই, যোগ বিয়োগ দেখে কি থাকে পড়ে, x² প্লাস এখানে 7x হয়ে যাবে +1 সমান সমান 0। আচ্ছা, একটা বড় ভুল কোথায় করলাম এখানে, আচ্ছা এই যে 2 দিয়ে এখানে গুণ হবে, তাহলে -2 হয়ে যাবে, 2 × 1² মানে 1 2 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে গেল 3 আর 2 হয়ে গেল, তাহলে মিলিয়ে -8, সেখান থেকে এটা চলে গেল, তাহলে পড়ে থাকলো এখানে -5 আর -5 + 5 কেটে গেল, তাহলে এখানে শুধু x + 7 পড়ে থাকলো, সমান সমান 0। এখানে পরপর লাইন করে দিই, ছোট করে দিই দাও, তাহলে কি হবে, নেক্সট লাইন, আর x কমন নিলাম, x + 7 সমান সমান 0। তাহলে x = অতএব x = 0 অথবা x + 7 = 0, আর x = -7। এখানে এই ভুলটা আমার হলো, কারণ আমিও প্রপারলি এই দাগ টেনে টেনে গুণটা করিনি, সেই জন্য এই ভুলটা হওয়ার চান্স বেড়ে, মানে ভুলটা হয়ে গেছিল তখন। এটা ডান। এরপরে অঙ্ক আছে এইটা 14 নম্বর, তাই তো? এখানেও সেম দেখতে পাচ্ছি, এক্সের টার্মগুলো আমরা ভগ্নাংশের যোগ করব, তাহলে একসাথে যোগ করে দিই, 3x + 1, এটার লসাগু তো এটার গুণফলই হয়ে যাবে x + 7 সমান সমান 3 × 5 = 15, 15-এর সাথে যোগ 1, তাহলে 16/5। আর এখানে গুণ করলে যাবে 12x + 17, এর সাথে গুণ হয়ে যাবে এইটার x + 7 মাইনাস 2x + 15 ইন্টু 3x + 1। এগুলোকে একটু দূরে সরিয়ে দিই, গুণ করে দিই, এবার লম্বা একটা গুণ হবে, লম্বা গুণ কোনটা হবে দেখি, শুরু করি, তাহলে অন্য কালে নিয়ে সুবিধা হবে, এটার সাথে এটার, আর এটার সাথে আবার 7-এর, তাহলে 12x², এই তো, (12x² + 7 × 84 x, তারপর আবার এবার 17-এর সাথে x, 17-এর সাথে 7 প্লাস 17x প্লাস 7 × 17 119 মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি,
আবার ব্র্যাকেট শুরু, আবার এর সাথে এর গুণ, এর সাথে ওর গুণ, 3 দুগুণে 6 আর এক্স এর স্কোয়ার প্লাস 2x, আবার প্লাস 15-এর সাথে 3x, 15-এর সাথে 1, 3 15 45 এক্স প্লাস 15 15। এবার আমাদের এখানে ব্র্যাকেটের ভেতরে মাইনাস ছিল, সরি বাইরে মাইনাস ছিল, এটা দিয়ে তাহলে যদি ব্র্যাকেট তুলি সবগুলো হয়ে যাবে মাইনাস, বাই নিচেটাও গুণ করে দিই, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার, এটার সাথে এটার, 3x স্কোয়ার প্লাস 3 7 21 21x, আবার 1-এর সাথে x এর, 1-এর সাথে 7-এর, প্লাস x প্লাস 7 সমান সমান 16/5। বড় একটা দাগ কেটে নিই, একসাথে ব্র্যাকেট তুলে দিই, 12x স্কোয়ার প্লাস 84, আর এটা যোগ করলে কত হবে, 8 আর 4 সরি 7 আর 4 11, 1 হাতে আমার 1, 8 আর 1 9 আর 1 10, এত এক্স, এগুলো প্লাস আছে সেই জন্য যোগ হলো, সেই 84টা আম আর 17টা আমের মতো, প্লাস 119 মাইনাস সবগুলো মাইনাস হয়ে যাবে 6x স্কোয়ার, আবার মাইনাস 2 আর তাহলে 47x, আবার মাইনাস 15, নিচে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান সমান 16/5। এবার যোগ বিয়োগ করি, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে কি পড়ে থাকবে, যোগ বিয়োগ হয়, প্লাস আর মাইনাস আছে, প্লাস 12x স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তাহলে পড়ে থাকবে প্লাস 6 স্কোয়ার, তারপর এখানে কত 101x প্লাস, আর এখানে মাইনাস 47x, মানে বিয়োগ হবে, তাহলে প্লাস হবে কারণ এ বড় তার চিহ্ন প্লাস হলো, এবার 47 থেকে বিয়োগ হলে এখানে 3 হলে হচ্ছে 50, আর এদিকে 1 54x, তারপর কি হবে, এটা বড় এটা ছোট, মাইনাস এই প্লাস হয়ে যাবে, 19 থেকে বাদ দিলে 104/3x স্কোয়ার। আমরা একটা লাইন একটু কম করে দেখি, এটার সাথে এবার কোনাকুনি গুণটা একসাথে করে দিই, এর সাথে এর গুণ 16-এর গুণ, আর 5-এর সাথে উপরেরটার গুণ বজ্রের গুণ, তাহলে কি হয়ে যাবে, এই পুরোটা ইন্টু 5 সমান সমান 16 ইন্টু 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, और 30x স্কোয়ার প্লাস, এটা হয়ে যাবে 5 দিয়ে গুণ করলে 4 5 20 0 হাতে মান 2, 5 25 আর 2 270 x প্লাস 104, তাহলে 520, এটা হয়ে গেল। এবার এইগুলো আমাদের সেই তো যোগ বিয়োগ করে আমাদের এই পাশেই আনতে হতো, আর এগুলো সব আছে যোগে, তো এই পাশে আসলে যাবে বিয়োগ, একবারে লিখতে থেকে আমরা বিয়োগ গুণ করে একবারে লিখি, তাহলে 348 এক্স স্কোয়ার, তারপর আবার বিয়োগ হয়ে যাবে 3 ইন্টু 16 ইন্টু 22, 16 দুগুণি 32 এর 2 হাতে আমার 3, আবার 16 দুগুণি 32 আর 3 35 এক্স, মাইনাস এলো আবার মাইনাস 7 16 112 সমান সমান 0, এগুলো যা যা এগুলো প্লাসে লিখতাম সেগুলোকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে সবগুলো মাইনাস হয়ে গেল, আর এপাশে 0 হয়ে গেল। এবার এক্সেরগুলো এগুলো সব যোগ বিয়োগ করি, কী দাঁড়াবে, তাহলে প্রথমে দাঁড়াবে এখানে -18x স্কোয়ার, এক্স স্কোয়ারগুলো নিলে মানে সেই কলা 30টা কলার থেকে 30টা কলা, এখানে -48টা কলা। এরপর এক্সের হিসাব করি,
এখানে 270, এখানেও তাহলে মাইনাসে বেরোবে, সব থেকে 352 বড় আছে, বিয়োগ করলে কত থাকবে, এখানে 52, এদিকে 30, তাহলে 82x, এখানে 520 বড়, 112 ছোট, তাহলে এখানে এটা প্লাসে থাকবে। 100 কমালাম 420, আর 12 কমালাম 408 সমান 0। এক্স স্কোয়ারগুলোকে এবার আমরা প্লাস করে দিই। আচ্ছা, সবার মধ্যে 2 2 কমন যাচ্ছে, আর কিছু যাচ্ছে? তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকে, -2 করে কমন নিন সবার থেকে, এটা হয়ে যাবে মাইনাস, কমন নিলে এ হয়ে যাবে প্লাস 9x স্কোয়ার, এও হয়ে যাবে প্লাস, 2 কমন নিলে পড়ে থাকবে হচ্ছে 41x প্লাস হচ্ছিল আগে, এখন মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, এবার হয়ে যাবে 2 কমন নিলে 204 সমান সমান 0। তাহলে ওভারঅল হিসাব করে কি দাঁড়াবে, একটু ছোট করে নিই, হিসাব করে কি দাঁড়াবে, আর এবার -2 ওপাশে গুণ হয়ে যাবে, গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে সরি -2 ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, আর 0কে দিয়ে যদি ভাগ করি 0, তাহলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান সমান 0/-2 সমান সমান 0। তাহলে এই হচ্ছে আমাদের, এবার এটার করতে হবে মিডল টার্ম। মিডল টার্ম কি করে করব, দেখি আমরা 204 সবচেয়ে বড় সংখ্যা আছে এখানে 204, এটার উৎপাদকে বিশ্লেষণ করি, 204, 2 দিয়ে গেলে 102, 3 দিয়ে যায়, হ্যাঁ 3 দিয়ে যায়, এটা যাবে 3 বার, 1 2 4 বার 34, তারপরে যাবে 2 বার 17, আর যায় না, এটা গেল 204। আর এর পাশে আমাদের 9 এর কত রয়েছে, 9 হচ্ছে গিয়ে 3 × 3, এটুকু হতে পারে, তাহলে আমাদের টোটাল 9 × 204, নিশ্চয়ই আমাদের কোনো একটা কিছু এক্স প্লাস সামথিং এ ইন্টু এক্স প্লাস বি সমান 0, এরকম একটা কিছু বানাবো। তাহলে এই জায়গাটা তো আমরা এরকম গুণ করেছিলাম, গুণ করেই তো এই জিনিসটা তৈরি হচ্ছে, সেটা আমরা রিভার্স যাচ্ছি এরকম, তাই তো, এই গুণ করেই তো আমরা এরকম জিনিস এসেছিলাম, ইকুয়াল টু 0, এরপরে কি বলি আমরা, এক্স এটা ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এইভাবে আমরা মান বের করি। তার আগের স্টেপ এইটা, আর তার ঠিক আগের স্টেপ কি, এই দুটো আবার গুণ করে দিলে আমরা এইরকম একটা জিনিস পাবো। তো তাহলে এইখানে এই গুণটা তো হচ্ছে যে এইখানে এক্স এর সাথে যা তা থাকবে, আর এখানে যে এক্স এর সাথে থাকবে, এদের একটা গুণ হবে। তো তাহলে আমাদের ওভারঅল 9 × 204 একটা গুণ পসিবল। তাহলে এইখানে এদের থেকে আমরা কি কি পাবো, তাহলে এই সবগুলো 3 × 3 × আমরা নর্মাল মিডল টার্মে কি করি, শুধু এই পাশের জিনিসটা দিয়ে করি, তাই তো, শুধু এই সিটাকে দিয়ে করি আমরা মিডল টার্ম, মানে উৎপাদক বিশ্লেষণ। কিন্তু এখানে আমাদের যেহেতু এক্স স্কোয়ারের সাথেও সহগ আছে, তাই আমরা এক্স স্কোয়ারের সহগটাকে একসাথে গুণ করে নিই, কেননা তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে এবং কমন নিতেও সুবিধা হবে। 3 × 3 × এখানে কী পাবো, 2 × 2 × 3 × 2 × 2 × 17, এই জিনিস। এবার এই টোটাল গুণটাকে যেটা আমরা এখান থেকে পাচ্ছি, এই দুটোর গুণফল, এটাকে আমাদের এমনভাবে ভাঙতে হবে, সেম নিয়ম, যে যাতে করে আমরা 41 বানাতে পারি তাদের ডিফারেন্স। তাহলে সেখানে দেখতে পারবে 3 × 3 × 3 করলে 27, তাই তো। আর এইদিকে 2 × 4 আর 4 × 17 68, 8, এদের ডিফারেন্স কত হয়, 41। এইটা তাহলে এইভাবে আমরা এখানেও লিখতে পারি একইভাবে, এটার মিডল টার্ম করলে তাহলে এই দাঁড়াবে 9 আর দিয়ে নিই 9x স্কোয়ার প্লাস এদের মধ্যে যোগফল, তাই তো, তাহলে কি লিখবো, বিয়োগফল, সরি, 68 - 27 × x
সমান -204 সমান 0। ব্র্যাকেট তুলে দিই, 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। 9 কমন নিলাম, x², 9x কমন নিতে হবে। এর মধ্যে 9 কি যাবে? না, যাবে না, 3 যাবে। 3 কমন নিলে এখানে পড়ে থাকবে কত? 3 3 3, এখানে পড়ে থাকবে হচ্ছে গিয়ে এটা 3 দিয়ে যায় না। আচ্ছা, আমরা 27টাকে এ পাশে লিখি, 27টাকে এ পাশে লিখি, তাহলে সুবিধা হবে কমন নিতে। -27x প্লাস 68x কমন নিলে আবার কে পড়ে থাকবে এখানে? 9 কমন চলে যাবে আমাদের। 9x কমন নিলে এখানে কি পড়ে থাকবে? 3x, 3 কি করে পড়ে থাকে? শুধু x পড়ে থাকে। x মাইনাস 3 প্লাস এখানে 68 কমন যায় টোটালটার থেকে, তাই তো? 68 যাচ্ছে? না, যায় না, শুধু টোটালটার গুণফল কত হয়? যেমন 68 যাচ্ছে, কেননা 68 তো এই জায়গাটা থেকে আসছে, এক্সট্রা 3 ছিল, এইটুকু আর এইটুকুতে 68, 3টাকে বাদ দিলে। তাহলে আমাদের এখানেও 68 কমন যায়, তাহলে এক্স প্লাস মাইনাস কমন নিয়েছি, প্লাস কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাসই পড়ে থাকবে 3 সমান 0। আর 9x কেন, এক্স মাইনাস 3 সমান, আর দিকে পড়ে যাবে 9x, এখানে এটাও কমন যাচ্ছে পুরোটা, তাই নিলাম। এখানে পড়ে থাকলো 9x আর এখানে পড়ে থাকছে 68 মাইনাস 68 সমান 0। অতএব এবার বাকি সব আমরা জানি, তাহলে অতএব x ইকুয়াল টু হয়ে যাবে 3, 68। তার দুটোই মাইনাস রয়েছে, বসে গেলে প্লাস হয়ে যাবে।